taking away all my party documents. ইডি তল্লাশির মাঝেই আইপ্যাক অফিস থেকে ফাইল তুলে মমতার গাড়িতে বেরোলেন মুখ্যমন্ত্রী। They didn't have any. এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত সংবাদ, তথ্য ও মতামত শুধুমাত্র তথ্য ও জনসচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত। এই চ্যানেল কোনো তথ্যের সম্পূর্ণ নির্ভুলতা, পরিপূর্ণতা বা সময় উপযোগিতা নিশ্চিত করে না। এখানে প্রদত্ত তথ্য বিভিন্ন সার্বজনীন উৎস ও সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে প্রস্তুত। এই ভিডিওর কোনো অংশ দ্বারা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্প্রদায়, ধর্ম বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে মানহানি, উস্কানি বা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান করা হয়নি। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকের দপ্তরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকে ইডির অভিযান শুরু হতেই ঘটনাস্থলে হাজির হন তিনি। প্রথমে প্রতীকের বাড়িতে পৌঁছে নিজেই একটি সবুজ ফাইল হাতে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। পরে সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তরে পৌঁছান মমতা। সেখানে তল্লাশির মধ্যেই দপ্তর থেকে একাধিক ফাইলের গোছা বের করা হয়। এবার ফাইল হাতে বেরোতে দেখা যায় পুলিশ কর্মীদের। সেই ফাইলের গোছা মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে তুলে রাখা হয়। আইপ্যাকের দপ্তরে পৌঁছে প্রায় 1 ঘন্টা ছিলেন মুখ্যমন্ত্রী। দুপুর 12:44 নাগাদ তিনি দপ্তরে ঢোকেন এবং বেরোন দুপুর 1:30টার পর। তার অনেক আগেই পুলিশ কর্মীরা ফাইল নিয়ে নেমে এলেও মুখ্যমন্ত্রী বেরোন দেরিতে। সল্টলেকের ওই বহুতলের 11 তলায় আইপ্যাকের দপ্তর। সাধারণত ভিআইপি লিফট ব্যবহারের ব্যবস্থা থাকলেও মমতাকে দেখা যায় বেসমেন্ট দিয়ে সাধারণ লিফটেই উপরে উঠতে। তাঁর গাড়ি ও রাখা ছিল বেসমেন্টের সামনেই। মমতা পৌঁছানোর আগেই সল্টলেক এলাকায় হাজির ছিলেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী ও বিধায়ক সুজিত বসুও সেখানে উপস্থিত ছিলেন। পরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও সেক্টর 5-এ পৌঁছন। তল্লাশি চলাকালীন বহুতলের প্রবেশ ও প্রস্থান দুটি গেটেই কেন্দ্রীয় বাহিনী সিল করে দেয়। মমতা পৌঁছানোর সময় দেখা যায় দুটি দরজাই বন্ধ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কোনো বিতর্কে না জড়িয়ে তিনি বেসমেন্ট দিয়েই ভেতরে প্রবেশ করেন। এই পুরো সময় জুড়ে আইপ্যাকের দপ্তর ঘিরে ছিল কেন্দ্রীয় বাহিনী। মমতা পৌঁছানোর পর কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেটের বাহিনীও বাড়ানো হয়। লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়ি থেকে বেরিয়ে মমতা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন। তিনি বলেন, ইডি আমার আইটি সেক্টরের অফিসে এবং আইটি সেক্টর ইনচার্জের বাড়িতে হানা দিয়েছে। ওরা আমাদের দলের হার্ড ডিস্ক, প্রার্থী তালিকা, স্ট্র্যাটেজি, পার্টি প্ল্যান নিয়ে যেতে চাইছে। এটাই কি ইডির কাজ, না অমিত শাহের? মমতার অভিযোগ, নির্বাচনের মুখে তাঁর দলের সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করার চেষ্টা চলছে। প্রতীকের বাড়ি থেকে বেরোনোর সময় হাতে সবুজ ফাইল দেখিয়ে তিনি বলেন, मैंने सब लेके आया। সঙ্গে হার্ড ডিস্কও নিয়ে এসেছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ইডির তল্লাশি এবং মুখ্যমন্ত্রীর এই সরাসরি হস্তক্ষেপ নতুন করে কেন্দ্র রাজ্য সংঘাত আরো তীব্র করলো বলেই রাজনৈতিক মহলের Plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people. 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया. Because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. কপিরাইট সংক্রান্ত কোনো বিষয় বা তথ্যে কোনো ভুল থাকলে অনুগ্রহ করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দ্রুত প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেব।